চালু হয়েছে না লাইভ? ওই দিক ভয় পাইছিস? আমি একটু মাঠে যাবো, মাঠে থেকে এদিকে আসার সময় ঢুকবো এখানে। আসসালামু আলাইকুম। সাউন্ড সিস্টেম কিরকম একটু আমাকে জানাও। 26 ব্যাচ 27 ব্যাচ তোমাদের জন্য আজকে একটা ধামাকা ক্লাস, ঠিক আছে? তোমাদের জন্য একটা ধামাকা ক্লাস নিয়ে এসেছি। আইসিটি তৃতীয় অধ্যায় বিস্তারিত আলোচনা করব। ভলিউম সিস্টেম, যদি সাউন্ড সিস্টেম সমস্যা আমি একটু জানাও। কথা শোনা যায়? শেয়ার করবেন। আচ্ছা, আজকে আমরা তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। আসলে এটা বিস্তারিত ক্লাস এবং কি শুধু 26 এবং 27 ব্যাচের জন্য, ঠিক আছে? যারা যারা 26 এবং 27 ব্যাচ আমার সাথে যুক্ত আছো, অবশ্যই তোমাদেরকে একটা কাজ করতে হবে। প্রথমেই আমার ক্লাসটা অবশ্যই শেয়ার করে দিতে হবে। শেয়ার করার পরে তারপর একটা কাজ করবা, কাজ হচ্ছে খাতা আর কলম নিয়ে বসবা। আমি যে যেগুলো যেগুলো বলবো এগুলো এগুলো অবশ্যই নোট করে নেবা। এই নোটগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি, ঠিক আছে? এই নোট তোমাকে করতেই হবে। আমরা সূত্র দিয়ে করবো তো, কে কিভাবে পড়া জানি না আসলে। আমারটা একটু ভিন্ন রকমের। তিনটা সূত্র মনে রাখবা, সংখ্যা পদ্ধতি তোমার শেষ। মাত্র তিনটা সূত্র। কটা সূত্র? তিনটা। আজকে হয়তো বেশি আলোচনা করতে পারবো না, অনেক গরম। এই তিনটা সূত্র আলোচনা করবো, হয়তো একটা বা দুইটা সূত্র আলোচনা করতে পারি। হ্যাঁ, যারা যারা আমার লাইভে আসো, যারা যারা যুক্ত আসো, তারা অবশ্যই অবশ্যই ভালোভাবে ক্লাসটা করো। আর বেশি বেশি শেয়ার করতে হবে, ঠিক আছে? আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবা। বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাতে হবে, ঠিক আছে? আমার সাথে 26 এবং 27 বছর কে কে যুক্ত আছে আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। 1 মিনিট পরেই শুরু করি ক্লাসটা। যারা যারা 26 বছর যুক্ত আছো বা 27 বছর যুক্ত আছো আমাকে ইচ্ছে জানাতে পারো, একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। ভয়ের মতো কোনো সমস্যা হয় না, তাই না? সমস্যা হলে আমাকে একটু জানাবো। কথা শোনা যাচ্ছে না? এ কথা শোনা যাচ্ছে অনুজ? ভালো করে দেখো। অনুজ, কথা শোনা যাচ্ছে কিনা আরেকবার বলো। এই কথা কি ক্লিয়ার? একটু বলো, আমি তো শোনা পাচ্ছি। অনুজ, কথা কি ক্লিয়ার হচ্ছে? একটু তাড়াতাড়ি জানাও, ক্লাস শুরু করবো। কি কথা শোনা যাচ্ছে না? কোথায় ক্লিয়ার আছে? চলো। আচ্ছা দেখো, আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, আচ্ছা দেখো, আমরা আজকে আলোচনা করবো হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের, ঠিক আছে? তাহলে আমরা জানি হচ্ছে সংখ্যা পদ্ধতি দুই ধরনের। একটা হচ্ছে পজিশনাল আর একটা নন পজিশনাল। পজিশনাল আর কি নন পজিশনাল, ঠিক আছে? এই নন পজিশনালকে আবার চার ভাগে ভাগ করা। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এগুলো হচ্ছে ভিত্তি থাকে, বেস। আচ্ছা,
তাহলে আমরা আগে জানি হচ্ছে বেস। বেস মানে কি বলো দেখি? BAS, বেস মানে হচ্ছে ভিত্তি। বেস মানে কি? ভিত্তি। আজকের ক্লাসটা শুধু 26 এবং 27 ভাইয়ের জন্য স্পেশাল ক্লাস, ধামাকা ক্লাস। যারা যারা বুঝতে পারবে না আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা, ঠিক আছে? এখন দেখো যে বেস মানে হচ্ছে ভিত্তি, আর আমরা জানি হচ্ছে সংখ্যাপদ্ধতি দুই ধরনের, একটা পজিশনাল, নন পজিশনাল। আর নন পজিশনাল চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে দেখো, এক নাম্বার হচ্ছে বাইনারি, বাইনারি, ঠিক আছে? দুই নাম্বার হচ্ছে অক্টাল, তিন নাম্বার হচ্ছে ডেসিমেল বা দশমিক, ডেসিমেল বা দশমিক, চার নাম্বার হচ্ছে হেক্সাডেসিমেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাইনারি, অক্টাল, ডেসিমেল বা দশমিক। ডেসিমেল যদিও বইয়ে দেওয়া নাই, শুধু কি দেওয়া আছে? দশমিকই দেওয়া থাকবে। আর কি? হেক্সাডেসিমেল। তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি মোটামুটি চারটা, ঠিক আছে? এই যে এই চারটাই আমাদের সবগুলো অঙ্ক। তাহলে এখানে হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এগুলোকে তোমার হচ্ছে সংক্ষেপে সংক্ষেপে হচ্ছে বাইনারিকে সংক্ষেপে বলা হচ্ছে, মানে সংক্ষেপ হচ্ছে বি, অক্টাল হচ্ছে সংক্ষেপ হচ্ছে ও, আর দশমিক হচ্ছে সংক্ষেপ হচ্ছে কি? ডি, আর হেক্সাডেসিমেল হচ্ছে এইচডি দ্বারা সংক্ষেপে আমরা প্রকাশ করছি, ঠিক আছে? তাহলে এদেরকে প্রকাশ করা হয় বাইনারিকে বি দ্বারা, অক্টালকে ও দ্বারা, ডেসিমেল বা দশমিক হচ্ছে ডি দ্বারা, আর হেক্সাডেসিমেল হচ্ছে 16 তোমার হচ্ছে এইচডি দ্বারা, ঠিক আছে? এখন এইগুলো হচ্ছে বেস আছে। বেস, বেস মানে কি বলতো? ভিত্তি বলছিলাম। তাহলে বাইনারি বেস আছে, অক্টালের বেস আছে, তারপর হচ্ছে তোমার হচ্ছে ডেসিমেলের বেস আছে, হেক্সাডেসিমেলের বেস আছে। আর একটা কথা, যারা বুঝতে পারবা না অবশ্যই অবশ্যই আমাকে জানাতে হবে, ঠিক আছে? যারা বুঝতে না পারলে আমাকে জানাবা। তাহলে বাইনারি বেস, বেস মানে হচ্ছে ভিত্তি। বাইনারি বেস হচ্ছে 2, অক্টালের বেস হচ্ছে 8, ডেসিমেলের বেস হচ্ছে 10, আর হেক্সাডেসিমেলের বেস হচ্ছে কত? 16। তাহলে বাইনারি 2, অক্টালের 8, ডেসিমেলের 10, আর হেক্সাডেসিমেল কত? 16। তাহলে বাইনারি তোমাকে যদি বলা হয় যে এমসিকিউ আসতে পারে যে বাইনারি বেস কত, অক্টালের বেস কত, তারপর হচ্ছে হেক্সাডেসিমেল বেস কত, ডেসিমেল বেস কত, পারবে না এখন? এগুলো তোমাকে লিখে নিতে হবে, বই পড়লে সমস্যা নেই, হয়ে যাবে। এখন দেখো, এই ক্লাস শেয়ার করতে হবে কিন্তু, তাড়াতাড়ি শেয়ার করে দেবে, অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে, হ্যাঁ? বেশি বেশি শেয়ার করতে হবে। আমাদের সাথে তামিম ইকবাল যুক্ত আছে, তামিম ইকবাল, হ্যাঁ, ক্লাস শেয়ার করতে হবে, ক্লাস শেয়ার করে দিও। তাহলে এই দেখো, বাইনারি হচ্ছে বেস 2, অক্টালের বেস 8, আর ডেসিমেল বা দশমিকের কত? 10, আর হেক্সাডেসিমেল কত? 16। এতগুলো তো ক্লিয়ার নাকি? এখন তোমাদের প্রশ্ন যে ভাইয়া, যে আমি কেমনে চিনবো কোনটা বাইনারি সংখ্যা, কোনটা অক্টাল সংখ্যা, কোনটা ডেসিমেল সংখ্যা, কোনটা হেক্সাডেসিমেল সংখ্যা? একটা তো চিনতে হবে নাকি? হাঁকাও তো বলা যাবে না যে কোনটা কোনটা কি সংখ্যা, তাই না? তাহলে এখন দেখো যে আমরা এখন এই যে তোমার হচ্ছে এগুলো তো হয়ে গেল, এখন আমরা সংখ্যা চিনতে শিখবো কোনটা কি সংখ্যা। ফারজুল আমাদের সাথে যুক্ত আছে, ফারজুল শেয়ার করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে। তাহলে এই যে আমরা জানি যে বাইনারি বেস হচ্ছে 2, অক্টাল হচ্ছে 8, আর ডেসিমেল বা দশমিক হচ্ছে 10, আর হেক্সাডেসিমেল কত? 16। তাহলে এখন আমাকে চিনতে হবে কোনটা কি সংখ্যা, ঠিক আছে? তাহলে এখন আমাকে যদি বলে যে বাইনারি সংখ্যা কি, কোনগুলা, অক্টাল সংখ্যা কোনগুলা, ডেসিমেল সংখ্যা কোনগুলা, হেক্সাডেসিমেল কোনগুলা, বুঝতে হবে না? তাহলে এখানে দেখো সহজ নিয়ম হচ্ছে যে আমি কেমনে চিনবো কোনটা বাইনারি, কোনটা অক্টাল, কোনটা ডেসিমেল, কোনটা হেক্সাডেসিমেল। তাহলে এই যে বাইনারি বেস কত? 2 না? বাইনারি বেস যদি 2 হয় তাহলে এখানে মনে রাখবা সংখ্যা হচ্ছে দুইটা, 0 আর 1, ঠিক আছে? বাইনারি বেস যদি 2, বাইনারি বেস হচ্ছে 2 না? তাহলে এটা সংখ্যা বিভক্তি কত বড় দেখি? 0 আর 1। তাহলে 0 আর 1 দুটো সংখ্যা না? তাহলে বাইনারি বেস হচ্ছে শুধু 0 আর 1। তাহলে বাইনারি সংখ্যা কি বড় দেখি? 0 1 0 1। তাহলে তোমার এখানে আসতে পারে যে 1 0 1 1 0 1 0 1। এগুলো কি সংখ্যা বলো তো? এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যা সমস্যা আছে? ক্লিয়ার? বাইনারি সংখ্যা সমস্যা আছে? ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো অক্টাল সংখ্যা। আচ্ছা, অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। অক্টালের বেস কত? অক্টালের বেস হচ্ছে 8। যদি 8 হয় তাহলে এখানে দেখবা যে 0 থেকে শুরু হবে, 0 1 2 3 4 5 6 7। এখন তোমরা এখানে দেখো তো যে 0 থেকে 7 কি? 0 থেকে 7 কয়টা সংখ্যা একটু গণো তো? 0 থেকে 7 কয়টা সংখ্যা গণো? 0 থেকে 7 কয়টা সংখ্যা আমাকে বলো? 0 থেকে 7 8টা সংখ্যা না? যে 1 2 3 4 5 6 7 8। তাহলে
তাহলে 0 থেকে 7 মানে 0 এর উপরে 7 এর নিচে 7 সহকারে নিচে যদি থাকে তাহলে অক্টাল সংখ্যা। তাহলে 0 এর উপরে 7 এর নিচে কি সংখ্যা? অক্টাল। মানে 0 থেকে 7 যেগুলো সংখ্যা থাকে সবগুলো কি সংখ্যা? বলো দেখি অক্টাল সংখ্যা। এই ক্লিয়ার? বলো তো ক্লিয়ার কিনা বলো। তাহলে 0 থেকে 7 এর মধ্যে যেগুলো সংখ্যা থাকে সবগুলো কি অক্টাল। তাহলে এখানে দেখো আমাদের আসতে পারে যে মনে করো যে আসলো 1 6 7 5 0 2 এগুলো কি সংখ্যা বলো তো? অক্টাল। কেন অক্টাল? কারণ দেখো 1 আছে 0 আছে 2 আছে 6 আছে 5 আছে 7 আছে। ক্লিয়ার? তাহলে 0 আর 7 এর মাঝখানে মানে 0 আর 7 সহকারে মাঝখানে যেগুলো সংখ্যা থাকবে সবগুলো কি সংখ্যা বলো দেখি? অক্টাল। মানে 0 আর 7 মানে কি? অক্টাল। এই ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার? আচ্ছা দেখো, তারপর এই যে আমরা বুঝতে পারলাম যে বাইনারি সংখ্যা হচ্ছে এগুলা আর অক্টাল সংখ্যা হচ্ছে এগুলা। এখন আমরা চিনব হচ্ছে ডেসিমেল। আচ্ছা ডেসিমেলের বেস কত? 10 10 না? তাহলে আমার এখানে সংখ্যা হবে এই যে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে এই যে 0 থেকে 9 কটা সংখ্যা? 10 না? দেখো দেখি 1 2 3 4 5 6 7 8 9 10। ক্লিয়ার? তাহলে 0 থেকে 7 কটা সংখ্যা? সরি 0 থেকে 9 কটা সংখ্যা? 10 সংখ্যা। তাহলে এখানে তোমার সংখ্যা থাকতে পারে কি রকম? যে এবার থাকতে পারে যে 9 8 7 0 1 2 এগুলো কি সংখ্যা বলো তো? ডেসিমেল সংখ্যা। তাহলে 0 আর 9 0 থেকে উপরে 9 থেকে নিচে 0 থেকে উপরে 9 থেকে নিচে মানে কি সংখ্যা? ডেসিমেল সংখ্যা। এই বুঝতে পারতেছো? বুঝতে না পারলে বলিও। 0 থেকে উপরে 9 থেকে নিচে কি সংখ্যা বলো দেখি? ডেসিমেল সংখ্যা। এই একটু তাড়াতাড়ি জানো কি ব্যাপার? শেয়ার করতেছ না কেন? শেয়ার করতে হবে, ক্লাসগুলো শেয়ার করো। কল দিচ্ছে। ডোন্ট ডিস্টার্ব করো। আচ্ছা তাহলে বাইনারি সংখ্যাটা দেখো, বাইনারি সংখ্যাটা আরেকবার দেখো। বাইনারি সংখ্যাটা হচ্ছে আমি তোমাকে বলছিলাম অনুজ শোনো, বাইনারি সংখ্যা হচ্ছে এই বাইনারি বেস কত? 2 না? বাইনারি বেস যদি 2 হয় তাহলে এই যে এখানে সংখ্যা হবে দুইটা, শুধু 0 আর 1। কি হবে? 0 আর 1। তাহলে এখন তুমি বুঝতে পারো যে ভাইয়া এখানে 1 0 1 এতগুলো সংখ্যা আছে। আসলে এখানে হচ্ছে 1 আলাদা 0 আলাদা 1 আলাদা 0 আলাদা 1 আলাদা 0 আলাদা। এই 10 11 0 1 এগুলো না আবার। ঠিক আছে? তাহলে এই যে মনে করো যে 1 0 1 0 1 1 0 0 1 1 1 1 থাকতে পারে, শুধু 0 আর 1 এর মধ্যেই থাকবে। শুধু 0 আর 1 এর মধ্যে থাকবে। এর সংখ্যা বলো দেখি? বাইনারি সংখ্যা। আরেকবার, বাইনারি বেস হচ্ছে 2, বাইনারি বেস হচ্ছে 2 আর সংখ্যা হচ্ছে কয়টা এখানে বলো দেখি? দুইটা, যেটা 0 আর 1। মানে 0 আর 1 এর মধ্যে 0 আর 1 থাকলে কি সংখ্যা বলো দেখি? বাইনারি সংখ্যা। 0 আর 1 সংখ্যা থাকলে কি সংখ্যা? বাইনারি সংখ্যা। অনুজ ক্লিয়ার? একটু বলো। অনুজ ক্লিয়ার? একটু তাড়াতাড়ি বলো। তাহলে দেখো ওহো, তাহলে দেখো 0 1 2 3 4 5 এটা বুঝতে পারছি নাকি? এই অনুজ বাইনারি সংখ্যা বুঝতে পারছি। এখন দেখো আমরা হেক্সাডেসিমালে চলে যাই। তাহলে আমাদের বাইনারি গেল, অক্টাল গেল, ডেসিমেল গেল, কি হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল বেস কত রে? হেক্সাডেসিমাল বেস হচ্ছে 16। এই যে হেক্সাডেসিমাল সংখ্যাটা আছে না, এই সংখ্যাটা চিনতে একদম ইজি। মানে এটা বেশি সহজ চিনার উপায়টা। কিরকম দেখো, তাহলে আমাদের হেক্সাডেসিমাল বেস যদি 16 হয় তাহলে আমরা কি করব দেখো, 0 থেকে এখানে চলক আসবে, চলো। তাহলে এখানে দেখো 1 0 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা দেখো তো যে 0 থেকে 9 10 সংখ্যা না? 10 সংখ্যা। এখন আমার কি করতে হবে? 11 12 13 14 15 16 পর্যন্ত যেতে হবে। কিন্তু এখানে আমরা 11 12 13 14 15 16 এগুলো ইউজ করব না। আমরা ইউজ করব কি বলো দেখি? চলো। তাহলে এখানে A B C D E F। কেন? এই যে এখানে যদি আমার 0 থেকে 9 সংখ্যা 10 সংখ্যা হয় তাহলে এই A এর মান হচ্ছে 10, B এর মান 11, C এর মান 12, D এর মান 13, E এর মান 14, F এর মান কত? 15। এখন তোমরা দেখো তো যে 0 থেকে 15, 0 থেকে 15 মানে F, 0 থেকে 15 মানে কি? F। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে 0 থেকে 15 কটা সংখ্যা বলো তো?
অবশ্যই 16টা সংখ্যা দেখো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা সংখ্যা আছে। আমাকে বলো 0 থেকে f মানে f পর্যন্ত 0 থেকে f পর্যন্ত 16টা সংখ্যা আছে। যদি 0 থেকে f পর্যন্ত 16টা সংখ্যা হয় সেটা হচ্ছে তোমার হেক্সাডেসিমাল সংখ্যা। আমাকে বলো ক্লিয়ার? সমস্যা আছে বলো? বুঝতে পারতেছো? বুঝতে না পারলে কমেন্ট করে জানাবো অবশ্যই। হ্যাঁ, আর বেশি বেশি শেয়ার করতে হবে, বেশি বেশি শেয়ার না করলে তো সমস্যা। হ্যাঁ, বেশি বেশি শেয়ার করো, বেশি বেশি। এইচএসসি 26 এবং 27 শুধু তোমাদের জন্য একটা ধামাকা ক্লাস, ঠিক আছে? এটা শুধু তোমাদের জন্য ধামাকা ক্লাস। তাহলে এখন দেখো, তাহলে এই যে 0 1 2 এটা চলে গেল। তাহলে এখন তোমাদের সংখ্যা আসতে পারে এভাবে, এই যে এখানে এইভাবে সংখ্যাটা আসতে পারে যে তোমরা মনে করো যে এই যে f আসবে, 0 আসবে, 9 আসবে, তারপর 3 আসবে, 5 আসবে। এই যে তোমার যদি মনে করো যে এই চলক থাকে, কি থাকে? চলক। তাহলে চোখ বন্ধ করে হেক্সাডেসিমাল সংখ্যা। কি সংখ্যা? চোখ বন্ধ করে হেক্সাডেসিমাল সংখ্যা। ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার? তাহলে এই দেখো 0 থেকে f পর্যন্ত মানে a b c d e f এগুলো চলক তুমি দেখা পাইলে চোখ বন্ধ করে হেক্সাডেসিমাল সংখ্যা। এবং আরেকবার দেখো, আমি আরেকবার তোমার সাথে মানে বিস্তারিত আলোচনা করি। দেখো, তাহলে বাইনারি বেস 2 শুধু 0 আর 1, তাহলে এগুলো সংখ্যা থাকবে বাইনারি সংখ্যা। তারপর অক্টাল বেস কত? 8, 0 থেকে 7 8টা সংখ্যা। তাহলে এই যেগুলো সংখ্যা থাকতে পারে মানে 0 আর 7 এর মধ্যে যেগুলো সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলো যেগুলো একটা সংখ্যা থাকবে। তারপর দেখো ডেসিমেল বেস কত? 10। তাহলে এই যে 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা থাকবে। 0 থেকে 9 মানে 0 থেকে 9 এর মধ্যে যেগুলো সংখ্যা থাকবে সবগুলো কি বলো দেখি? ডেসিমেল সংখ্যা। এবং হেক্সাডেসিমাল হচ্ছে বেস কত? 16। তাহলে 0 থেকে এই তোমার হচ্ছে 9 এবং কি a b c d e f চলক থাকবে। যদি এই যে চলক থাকে এবং 0 থেকে 9 থেকে চোখ বন্ধ করে কি হেক্সাডেসিমাল। এখানে আরেকটা জিনিস, যদি f না থাকে, মনে করো এখানে f নাই, শুধু এখানে 0 9 3 5 আছে, তাহলে এটা অবশ্যই কি হবে বলো দেখি? হেক্সাডেসিমাল হবে, ডেসিমেল হবে। এই কথা ক্লিয়ার? তাহলে এখানে দেখো, মনে করো যে এখানে তুমি আমি বলছিলাম, তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি তো বলছেন যে চলক থাকলে হেক্সাডেসিমাল সংখ্যা, কিন্তু এখানে তো 0 সংখ্যা আছে, শুধু চলক তো নাই। আবার বেসে কত? 16। তাহলে অবশ্যই মাস্ট বি চোখ বন্ধ করে কি হেক্সাডেসিমাল। কেন? কারণ হেক্সাডেসিমালের মধ্যেও 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাটা আছে। ক্লিয়ার তো নাকি? বলো ক্লিয়ার তো নাকি? আজকে বেশি করে এই কথা কি ক্লিয়ার? বুঝে যাচ্ছে? কথা বুঝে যাচ্ছে? কথা ক্লিয়ার তো নাকি? বুঝতে না পারলে কিন্তু মাস বলতে হবে। হ্যাঁ, না বুঝতে পারলে তো সমস্যা। তাহলে আমরা এখন দেখো, আমরা কিন্তু এই যে তোমাদের হচ্ছে চিনের ব্যাপারটা বলে দিলাম, যে যে বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমাল এগুলো চিনতে পারছি। এখন আমরা সূত্র আকারে আলোচনা করব যে তোমাদের প্রশ্ন, এখানে তোমাদের প্রশ্ন কিভাবে আসবে দেখো। তোমাদের প্রশ্ন আসবে কিভাবে, যে প্রশ্নটা হচ্ছে তোমাদের আসবে যে তোমাকে একটা মান দিবে, যে কোনো একটা সংখ্যা দিবে, তোমাকে বলবে সংখ্যা দিবে। মনে করো যে সাপোজ তোমাকে ডেসিমেল সংখ্যা দিবে, হ্যাঁ, দিয়ে বলবে যে বাইনারিতে রূপান্তর করো, তারপর হচ্ছে অক্টালে রূপান্তর করো, বাকি হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তাহলে ডেসিমেল, তোমার ডেসিমেল মানে দশমিক, এটা দশমিক বা ডেসিমেল, ঠিক আছে? দশমিক। তাহলে এই যে দশমিক মানটা আছে না, এই দশমিক মানটা তোমার দেওয়া থাকবে কোশ্চেনে, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর সূত্র। এটা সূত্র কত নম্বর বলে দেখি? 1 নম্বর। এটা মাস্ট লিখে নাও। এই যে এটা হচ্ছে 1 নম্বর সূত্র। তোমাকে বলবে যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করো, দশমিক থেকে অক্টালে রূপান্তর করো, দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। তোমাকে যদি দশমিক থেকে অক্টালে, বাইনারিতে, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলে, তাহলে আমার কাজ কি, আমি কি করব, এটা শুধু ভালোভাবে দেখো। তাহলে এখন এই যে হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলে কমেন্ট করে জানাবা, না বুঝতে পারলে আরো জানাবা, ঠিক আছে? এখন দেখো, তোমাকে বলবে যে মনে করো তোমাকে একটা মান দিবে, এখানে মান এই যে 75.72 মানটা দিবে। এটা মনে করো যে ডেসিমেল সংখ্যা। কি সংখ্যা? ডেসিমেল। তোমাকে বলছে যে বাইনারিতে রূপান্তর করো। কিসে? বাইনারিতে। আরেকবার দেখো, তোমাকে ডেসিমেলে যে দশমিক মানটা দেওয়া থাকবে তোমার, ঠিক আছে? এই দশমিক মানটা তোমার দেওয়া থাকবে, তোমাকে বলবে বাইনারিতে রূপান্তর করতে, না হয় কি অক্টালে রূপান্তর করতে, না হয় কি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে। আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে দেখো যে এইখানে আমার দশমিক আছে, কিন্তু এখানে কি আছে? দশমিক আছে। তাহলে এই যে এখানে করণীয় কি? আচ্ছা, এই যে এটা দশমিক সংখ্যা না, এটা কি বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হচ্ছে না? তাহলে আমাকে যদি এরকম দশমিক থাকে, হ্যাঁ, তাহলে এই দশমিক থেকে যদি বাইনারিতে রূপান্তর করতে বলে, তাহলে এই কথাটা মনে রাখবা। কথাটা হচ্ছে যে বাইনারি বেস কত? 2 না? বাইনারি বেস কত? 2। তাহলে এই 2 দ্বারা দশমিকের আগেরটাকে ভাগ করব। দশমিকের আগে কি করব? ভাগ। এই ভালো করে বুঝিয়ে কথা। তাহলে তোমাকে যদি এখানে দশমিকের সংখ্যা থাকে যে 75.72 দেওয়া আছে,
75.72 যদি দেওয়া থাকে তোমাকে ডেসিমেল সংখ্যা, তোমাকে বলবে কি বাইনারিতে রূপান্তর করতে, তাহলে আমাকে এরকম দশমিকের ভগ্নাংশ আকারে যে অঙ্কগুলো আছে দশমিকের, এই অঙ্কগুলো যদি বাইনারিতে রূপান্তর করতে বলে, তাহলে বাইনারি বেস কত 2, তাহলে এই যে বেস দ্বারা বেস কত 2, এই 2 দ্বারা দশমিকের আগেরটাকে ভাগ করব এবং ওই বেস দ্বারা দশমিক পরটা কি করব গুণ করব। এই কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার তো নাকি? কথা ক্লিয়ার? আচ্ছা আচ্ছা দেখো কমেন্টে আচ্ছা ওটা তামিমকে ছোট করে বাস। আমি একটু বলো এই কথা ক্লিয়ার আছে? তাহলে এখন আমরা অঙ্কটা করি। হ্যাঁ, মানে কিভাবে করতে হবে দেখো। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই বেশি বেশি শেয়ার করতে হবে, যত শেয়ার করবে তোমার জন্য তত ভালো। আচ্ছা, তাহলে আমাকে বলবে যে 75 থেকে 75.72 এটা ডেসিমেল সংখ্যা, তোমাকে বলবে বাইনারিতে রূপান্তর করতে। তাহলে আমরা জানি কি যে যেই মানটাকে তোমাকে বের করতে হবে, দশমিক থেকে যদি বাইনারি রূপান্তর করতে বলে, দশমিক থেকে অক্টাল রূপান্তর করতে বলে, দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করতে বলে, তাহলে যেই মানটা বের করতে বলবে সেই মানে যে বেস আছে না, ওই বেস দ্বারা আগেরগুলোকে দশমিকের আগেরটাকে ভাগ করব, দশমিক পরটা কি করব গুণ করব। এতটুকু তো ক্লিয়ার নাকি? আমি একটু তাড়াতাড়ি করে একটু ইয়েতে জানাবা, আমাকে কমেন্ট করে জানাবা, তাহলে আমি ভালোভাবে ক্লাসে দিতে পারবো। ঠিক আছে? তাহলে এখন দেখো, তাহলে আমরা আগে ভাগ করে দেখি। ঠিক আছে, ভাগ করে দেখি। মানে আমরা কি করবো, গসাগু করছি না, গসাগু নিয়মে। তাহলে এই যে 75কে 2 দ্বারা ভাগ করব, তাহলে 2 দ্বারা 75কে ভাগ করি, তাহলে 2 37 কত আসছে 74। দেখো দেখি আমরা ভাগটা করি, যে আমি যদি 2 দ্বারা 75কে ভাগ করি, তাহলে 2 37 কত আসছে 74 আসছে না। এই যে ভাগ শেষ কত 1, ভাগফল কত 37। ঠিক আছে? আচ্ছা দেখো দেখো দেখো, এই দুষ্টুমি বাদ দাও, দুষ্টুমি করা যাবে না। হ্যাঁ, এখন এইখানে দেখো যে আমার হচ্ছে ভাগফল কত বলো দেখি, 37 ভাগশেষ কত 1। তাহলে আমরা যখন ভাগফল ভাগশেষ পাবো, মানে সবসময় মনে রাখবা যে ভাগফলটাকে যে বাম পাশে, ভাগশেষটাকে আমরা ডান পাশে নিয়ে নেব। তাহলে ভাগফলটা আমার এখানে বসে যাবে, 37 বসে গেল, আর ভাগশেষটা কি এই পাশে চলে যাবে। ঠিক আছে? আবার 2 দ্বারা ভাগ করব, মানে যতক্ষণ পর্যন্ত 0 না আসে ততক্ষণ আমরা ভাগ করতেই থাকবো। আমরা গসাগু করছিলাম ছোটবেলায়, এই গসাগু নিয়ম। তাহলে এখানে দেখো আবার যদি আমরা 2 কে 37 দ্বারা ভাগ করি, তাহলে দেখো দেখি 2 ভাগ 37, তাহলে 18 দুগুণে কত হচ্ছে রে? 18 দুগুণে 36 না? কত নামে 1 নামে। তাহলে এই যে ভাগফল কত আসছে 18, তাহলে এখানে 18 ভাগশেষ কত 1 চলে গেল। আবার দেখো, এই যে দেখো আবার 2 দ্বারা 18 যদি ভাগ করি, তাহলে আমার কত হবে 9 দুগুণে 18, ভাগশেষ কত হবে বলে দেখি 0 আসবে। কেমনে? এই যে দেখো 9 দুগুণে 18। ঠিক আছে, 9 দুগুণে 18, ভাগশেষ কত 0 না? তাহলে ভাগফলটা আমার কি বাম পাশে, ভাগশেষটা কি ডান পাশে চলে যাবে। এই এতটুকু ক্লিয়ার তো নাকি? বুঝতে না পারলে ভাই বলবা। ঠিক আছে? আচ্ছা এখন দেখো যে আমাদের আরো বাকি আছে কি, যে এইখানে দেখো দেখি আমার আবার ভাগ যাচ্ছে না। আবার 2 দ্বারা যদি ভাগ করি, 2 4 8, তাহলে 8 থেকে 9 থেকে 8 বাদ দিলে 1, তাহলে আমার এখানে 4, এখানে কত হবে 1। আবার 2 দ্বারা ভাগ দাও, তাহলে 2 দুগুণে 4, তাহলে 0। আবার 2 দ্বারা ভাগ দাও, তাহলে 2 একে 2, তাহলে কি আবার 0। আচ্ছা এখন দেখো তো এই 2 দ্বারা কি 1 কে কখনো ভাগ যায়? 2 দ্বারা কি 1 কে ভাগ যাবে? 2 দ্বারা 1 কে ভাগ যাবে না। যদি না যায়, তাহলে এই যে শূন্যটা আছে না, শূন্যটা আমার এই পাশে চলে আসবে, 1টা আমার এই পাশে চলে যাবে। এতটুকু ক্লিয়ার? আমাকে বলো ক্লিয়ার তো নাকি? আচ্ছা দেখো এতটুকু ক্লিয়ার তো নাকি? আরেকটা জিনিস মনে রাখতে হবে, কি বলো দেখি, জিনিসটা হচ্ছে কিরকম, কথাটা হচ্ছে কিরকম, যে এই যে আমরা যখন ভাগ করলাম, গসাগু করলাম, হ্যাঁ, এখন আমরা মানগুলা কিভাবে নেব, ভাগ করার সময় মনে রাখবা, ভাগ করার সময় সবসময় নিচ থেকে উপরে, ভাগ করার সময় সবসময় নিচ থেকে উপরে। ক্লিয়ার? এই যে ভাগ করলাম না, ভাগ করার সময় নিচ থেকে উপরে নেব, শুধু এই যে এই মানগুলো কাউন্ট হবে। তাহলে এখানে দেখো যে দশমিকের আগেরটাকে আমরা 2 কি বেস দ্বারা ভাগ করব এবং দশমিক পরে কি করব গুণ করব। তাহলে এখন দেখো আমরা গুণ করি, তাহলে এই যে 72 ইনটু 2, আমার ভাগের কাজ শেষ। এখন তোমাদের প্রশ্ন যে ভাই আমি টান্ডা কেন দিলাম, এই টান্ডা দেওয়ার কারণ আছে। এক নম্বর হচ্ছে দশমিকের কারণে, আর তুমি যদি বলো যে দশমিকের কারণে না কেন নিছি, মানে মূলত টান্ডা দিছি যে দশমিকের জন্য। ঠিক আছে? আর এমনি আমি তোমাকে বলতে পারি, যদি আমি এখানে উপরের সংখ্যা কটা 2টা, যদি এখানে যে 72 7 আর 2 দুইটা সংখ্যা না, আমি যদি 7 আর 2 কে 2 দ্বারা গুণ করি অবশ্যই সংখ্যা বেশি আসবে, আসবে কি না? তাহলে বেশি যদি সংখ্যা আসে, তাহলে আমাকে এই যে উপরে যে দুটো সংখ্যা সব সময় নিচে 2টা করে সংখ্যায় আসতে হবে, যেটা বাড়তি সংখ্যা থাকবে, যেটা অবশ্যই সংখ্যা থাকবে সেটা দাগের পাশে চলে আসবে। এই কারণে টান্ডা দেওয়া, আর দশমিক কারণে টান্ডা দেওয়া। ক্লিয়ার? কথা ক্লিয়ার?
কথা ক্লিয়ার তো নাকি? আচ্ছা দেখো, তাহলে আমি যদি গুণ করি যে 2 দুগুণে 4 আর 7 দুগুণে কত 14, তাহলে 14 4 বলছিলাম যে উপরে যে কটা সংখ্যা থাকবে নিচে সেই কটা করে সংখ্যাই নিতে হবে। আর হ্যাঁ, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আমি কয়বার গুণ করব? সর্বোচ্চ 3 বার। তুমি যত গুণ করবা মান একই আসবে, ঠিক আছে? তুমি সর্বোচ্চ 3 বার গুণ করবা, ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে এই যে এটা গুণ করলাম 4 আসলে এটা 14, 14 4 আর যে অবশ্যই যে এক থাকতেছে না, এই একটা দাগের পাশে চলে আসবে। ক্লিয়ার তো নাকি? সমস্যা আছে না। গুড। তাহলে এখন দেখো আবার গুণ করব কি দ্বারা বলে দেখি, 2 দ্বারা। তাহলে এই যে 2 4 দুগুণে 8 আবার 4 দুগুণে 8। এখন তোমাদের প্রশ্ন যে ভাইয়া আমরা তো এখানে দুটো সংখ্যা পাইছি, আর তো অবশিষ্ট কোনো সংখ্যা নাই। অবশিষ্ট সংখ্যা নাই মানে এখানে তোমাকে 0 ধরে নিতে হবে, ঠিক আছে? আবার 2 দ্বারা গুণ। এখন দেখো এই যে 8 দুগুণে 16, 16 6 হাতে 1, তাহলে 8 দুগুণে 16 আর কত 17, 17 7 আসতেছে না, অবশিষ্ট এক থাকতেছে না, এই একটা আবার এই পাশে চলে যাবে। হ্যাঁ, এখন এখানে দেখো দেখি যে আমরা এই মানটা পাইলাম, তাহলে সর্বোচ্চ 3 বার গুণ করব, বেশি করার দরকার না, 4 বার করলে একই মান আসবে। তাহলে এখন দেখো দেখি যে আমরা ভাগ করার সময় নিচ থেকে উপরে নিছি না, গুণ করার সময় কি করব, উপর থেকে নিচের দিকে নেব, ঠিক আছে? উপর থেকে কি নেব, নিচের দিকে নিয়ে নেব। তাহলে এখন দেখো তো যে এখানে লিখি যে 75.72, এটা কি সংখ্যা, ডেসিমেল সংখ্যা। আমাকে চাইছিল কি বলে দেখি, বাইরের সংখ্যা চাইছে না। তাহলে দেখো তো এই যে নিচ থেকে উপরের দিকে নেব, তাহলে 1001011 দশমিক 101। দেখো তো বাইনারি সংখ্যা আমরা পাইছি, বাইনারি বেস কত 2, আর বাইনারি বেস 2 আমরা জানি যে বাইনারি হ্যাঁ সমান সমান 0 আর কি 1। দেখো তো কি 01 সংখ্যাগুলো আসছে। ক্লিয়ার? বলো আমাকে বলো, সমস্যা আছে? ক্লিয়ার তো নাকি? বলো তাড়াতাড়ি বলো, ক্লিয়ার তো নাকি? তাই বুঝতে পারছো সমস্যা আছে? আচ্ছা, তাহলে আমরা এই যে বুঝতে পারলাম যে আমাদের বাইনারি সংখ্যা চলে আসছে, ঠিক আছে? বাইনারি সংখ্যা চলে আসছে, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে না পারলে বলিও। এইচএসসি 26 এবং 27, এইচএসসি 26 এবং 27 তোমরা যারা যারা যুক্ত আছো অবশ্যই ক্লাসটা ভালো করে করো, ঠিক আছে? এবং কি যারা যারা এখনো শেয়ার করো নাই, শেয়ার করতে হবে, একটু বেশি করে শেয়ার করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে। এখন এখানে দেখো, তাহলে আমাদের হচ্ছে বলছিল যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে, আমরা করছি এই যে মানটা বের করছি না বাইনারি, আমরা জানি বাইনারি বেস 2, 0 আর 1 সংখ্যা থাকবে। তাহলে 01 01 0 এর থেকে বেশি কিছু আসছে কি, আসলে না কিন্তু। তাহলে এটা কি সংখ্যা বলো দেখি, বাইনারি সংখ্যা। এখন তোমাকে একটু আলোচনা করে দেখো, এতটুকু তো ক্লিয়ার। এখন দেখো, আর হ্যাঁ এই যে এই ক্লাসগুলো অবশ্যই রেকর্ড ক্লাস থেকে যাবে, ইউটিউব চ্যানেল আছে, তারপর হচ্ছে তোমার মনে করো যে ফেসবুকে তো থাকবেই, আর একটা পেজ আছে শিক্ষা একাডেমি ঠাকুরগাঁও, ওই পেজেও থাকবে, ঠিক আছে? তোমরা চাইলে পরবর্তীতে ক্লাসটা করে নিতে পারো। এখন দেখো যে আমাকে এখানে বলেছিল যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে, একটু ভালো করে লিখে দিই দেখো। তাহলে এই যে বলছিল যে 75.72 এটা কি সংখ্যা, অবশ্যই ডেসিমেল সংখ্যা। তোমাকে বলছিল কি যে বাইনারিতে রূপান্তর করো, ঠিক আছে? এখন তোমাকে যদি বলে আমরা তো রূপান্তর করলাম, এখন তোমাকে বলছে যে অক্টালে রূপান্তর করো। হ্যাঁ, আবার বলছে কি বলে দেখি যে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। এই যে হোয়াট, তোমাকে যদি এই যে ডেসিমেল থেকে বাইনারিতে, ডেসিমেল থেকে অক্টালে, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলে, তাহলে আমরা কি বলছিলাম যে দশমিক থেকে যদি আমাকে এই তিনটা মান বের করতে বলে, তাহলে দশমিক যদি থাকে, এই মান দশমিক আছে না, এই দশমিক যদি থাকে তাহলে দশমিকের আগের সাথে বেজের কি করবো, বাইনারি যদি বের করতে বলে তাহলে বাইনারি বেজ দ্বারা আগেরটা কি করবো, ভাগ করবো, পরটা কি করবো, গুণ করবো। এতটুকু তো তোমরা জানো, এটা কি এই দশমিকের আগেরটা কি করবো, ভাগ, এবং দশমিক পরটা কি করবো, গুণ। এখন তোমাকে যদি বলছে, এখানে কি বলছে, তোমাকে বলছে যে বাইনারি বাদে, কি বাদে, বাইনারি বাদে তোমাকে বলছে যে তুমি দশমিক থেকে অক্টালে রূপান্তর করো। কিসে, অক্টালে। তাহলে আগের নিয়মের কাজ, আগের একই কাজ, কি কাজ, যে আমাকে কি করতে হবে, 8 দ্বারা দশমিক আগেরটা ভাগ করবো, 8 দ্বারা দশমিক পরটা কি করবো, গুণ করবো। ক্লিয়ার? তাহলে এখানে দেখো যে দশমিক থেকে তোমাকে যদি অক্টালে রূপান্তর করতে বলে, তাহলে 8 দ্বারা আগেরটা কি করবো, ভাগ করবো, আবার 8 দ্বারা পরটা কি করবো, গুণ করবো। আবার তোমাকে বলছে যে বাইনারি নাই, অক্টালও নাই, তোমাকে বলছে যে দশমিক থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। দশমিক থেকে যদি তোমাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলে, তাহলে আমরা কি করবো, আবার 16 দ্বারা সংখ্যাটাকে ভাগ করবো, আবার 16 টাকে কি করবো, গুণ করবো। এই এতটুকু ক্লিয়ার তো নাকি, বলো তো আমাকে, ক্লিয়ার বলো? আমি কমেন্ট করছি পানির মতো clear।
হুম তামিম হুম কমেন্ট করছে পানির মতো ক্লিয়ার। পানির মতো ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে আমরা 1 নম্বর শুধু আলোচনা করলাম, আজকে বেশিক্ষণ ক্লাস নেবো না, ঠিক আছে? এই তাড়াতাড়ি শেষ করে দেবো। আমরা একটু একটা ম্যাজিক শিখবো। ম্যাজিকটা কিরকম, যে তোমাকে যদি আরেকটা কথা, যে তোমাকে মনে করো এখানে দশমিক দেওয়া নাই, শুধু শুধু হচ্ছে 75 দেওয়া আছে। এই 75 হচ্ছে ডেসিমেল সংখ্যা। তোমাকে বলছে যে বাইনারি, অক্টাল এবং কি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে, ঠিক আছে? এখানে কিন্তু দশমিক ছিল, এখানে কি নাই? দশমিক নাই। যদি তোমাকে এই যে শুধু একটা সংখ্যাটা তোমাকে বাইনারি, অক্টাল, ডেসিমেল মানে বের করতে বলে, তাহলে এটার কাজ কি করব? তাহলে এটার কাজ হচ্ছে, তাহলে এই যে এটা দ্বারা শুধু এটাকে ভাগ করব। কি করব? ভাগ করব। এই অক্টাল দ্বারা ভাগ করব, হেক্সাডেসিমেল দ্বারা কি ভাগ করব। এই কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমি বুঝতে পারতেছো তো নাকি? আচ্ছা দেখো, তাহলে এই যে এগুলো চলে গেল। এখন আমরা একটা ম্যাজিক শিখবো। আজকে 1 নম্বর সূত্র আলোচনা করবো, বেশি আলোচনা করবো না। তাহলে এই যে দেখো একটা ম্যাজিক। এই শোনো, তোমাকে বারবার বলতেছি, যারা যারা 26 ব্যাচ বা 27 ব্যাচ আসো, তোমরা হচ্ছে এই সূত্রটা লিখে রাখো। এটা মাস্ট ইম্পর্টেন্ট। এটা সূত্র, শুধু সূত্র মনে রাখবা, তোমাদের ইয়া ক্লিয়ার। তাহলে এই যে 1 নম্বর সূত্র কি ছিল, যে দশমিক থেকে কি থেকে, দশমিক থেকে তোমাকে বের করতে হবে কি, বাইনারিতে রূপান্তর করতে হবে, অক্টালে রূপান্তর করতে হবে, এবং কি বলো দেখি, হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে। ঠিক আছে? তাহলে এই যে 1 নম্বর সূত্র আজকে আলোচনা করব, বেশি আলোচনা করব না। তাহলে এটা গেল। তাহলে এই যে বলছে যে দশমিক থেকে যদি বাইনারি রূপান্তর করে আমরা সবগুলো কাজ করলাম, এখন তোমাকে একটা ম্যাজিক শেখাবো। ম্যাজিক কি রকম ম্যাজিক? তোমাকে এখন এমসিকিউ দিছে যে আমাকে মনে করো যে 75 এ কিসে, 75 ডেসিমেলে আছে, কিসে আছে? ডেসিমেলে। আমাকে বাইনারিতে রূপান্তর করে দেখাও। ঠিক আছে? আচ্ছা, এমসিকিউ মাত্র 1 মিনিট সময়। তা আমাকে যদি এটা ভাগ করতে বলে, ভাগ করতে করতে 2 মিনিট চলে যাবে। আমার এতটুকু টাইম আছে? এমসিকিউ কিন্তু বেশি টাইম নেই, সর্বোচ্চ 1 মিনিট। আর তোমাকে 1 মিনিট, তোমার 30টা এমসিকিউ 30 মিনিটে না, তোমাকে অবশ্যই 20 মিনিটে দেখাতে হবে। এবং কি যে তোমার হচ্ছে এমসিকিউ গুলো আবার রিভিশন দিতে হবে। আর যেগুলো তুমি তো সবগুলো পারবে না, তুমি তো আবার মাল্টিটারেল এরকম না। হ্যাঁ, আমিও পারি না, তুমিও পারবে না, স্বাভাবিক। ঠিক আছে? তাহলে 30 মিনিটে তুমি 30টা এমসিকিউ দাগাইতে পারবা না। কেন পারবো দেখি? কারণ তোমাকে হচ্ছে এমন এমসিকিউ আসবে যে এমসিকিউ গুলো অনেক সহজ, তুমি দেখা মাত্রই দাগাই দিবা। ঠিক আছে? আর এমন এমসিকিউ আসবে তুমি জীবনে দেখাই নাই, আসতে পারে না এরকম এমসিকিউ। তাহলে এই যে দেখো, যে আমাকে একটা এমসিকিউর জন্য, আমাকে একটা এমসিকিউর জন্য সর্বোচ্চ সময় নিতে হবে কত বলো দেখি? একটা এমসিকিউ সর্বোচ্চ সময় নিতে হবে 20 সেকেন্ড বা 30 সেকেন্ড। 20 সেকেন্ড বা কি 30 সেকেন্ড। তাহলে তুমি সবগুলা কমন যেগুলো এমসিকিউ সবগুলো দাগানোর পরে আবার যেগুলো কনফিউজ থাকবা এগুলো ভালোভাবে দাগাইতে পারবা। ঠিক আছে? তাহলে এখন দেখো, তাহলে এখন তোমাকে বলছে যে এই যে মানে এমসিকিউ দিছে যে এই যে তোমার হচ্ছে দশমিক থেকে বাইনারি মানে সংখ্যা কোনটি, বা দশমিকের বাইনারি সংখ্যা কোনটি, মানে এখানে বলবে যে 75 এর বাইনারি সংখ্যা কোনটি। তোমাকে যদি বাইনারি সংখ্যা বের করতে বলে, তাহলে আমরা সূত্র জানি কি, যে 1 নম্বর সূত্র, যে মানটা তোমাকে বের করতে হবে সেই বেস দ্বারা আগেটা কি করব, ভাগ করব। কিন্তু এখানে ভাগ করার কোনো সময় নাই। তাহলে আমরা কি করব, এই যে মেমোরি দেখছো না, মেমোরি, তোরা মেমোরি দেখছো? মেমোরি এই ফোনে যে আমরা গান শুনতাম আগে, 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি, 32 জিবি মেমোরি দেখছি না? এখন দেখবা, এখানে মনে রাখবা, যে মেমোরি সংখ্যা বা ম্যাজিক সংখ্যা বা লজিক সংখ্যা, প্রিয়াঙ্কা এই যে লিখবা যে মেমোরি সংখ্যা বা ম্যাজিক সংখ্যা, মেমোরি বা কি বলো দেখি, ম্যাজিক। ঠিক আছে? এই যে এটা হচ্ছে যদিও বইয়ে মানে এভাবে লেখা নাই, অন্য লেখা আছে। হ্যাঁ, তাহলে আমরা এটা হচ্ছে মেমোরি সংখ্যা দিয়ে মনে রাখবো বা ম্যাজিক সংখ্যা দিয়ে মনে রাখবো। মেমোরি সংখ্যা কি রকম? এই যে দেখো, 1 জিবি মেমোরি আমরা দেখছি, 2 জিবি মেমোরি দেখছি, 4 জিবি দেখছি, 8, 16, 32, 64, 128, 256, 512, 1024। ঠিক আছে? এই যে 1024, এই 1024 এমবি হয় 1 জিবি। বলো দেখি, এই 1024 এমবি হয় কি বলো দেখি? 1 জিবি। 1 জিবি। আচ্ছা, তোমরা যে বড় বড় ফোন চালাও, তোমরা যে বড় বড় ফোন এমবি কিনো, তোমাকে যে অফার দেয় যে আপনি 120 টাকার 10 জিবি পেয়েছেন বা 20 জিবি পেয়েছেন, হ্যাঁ আপনাকে অফারগুলো দেয়। আর আপনি যখন অফারগুলো কিনেন, ঠিক আছে, আপনি যখন অফারগুলো কিনেন তখন কি আপনাকে বলে দেয় যে আপনি 10 জিবি পাইছেন? জীবনে বলবে না। ওখানে মেসেজে দেখা লাগবে
যে আপনি এতগুলো এমবি পেয়েছেন। ঠিক আছে, যদি 1 জিবি কিনো তাহলে 1 জিবি লেখা থাকবে কি 1024 এমবি পাইছেন। ঠিক আছে, দেখবা মাঝে মাঝে যখন তোমরা এমবি কিনবা না তখন ওখানে লক্ষ্য করে দেখবা যে তোমাকে জিবির অফার দিছে কিন্তু তোমাকে এমবি দিছে। কেন দিছে বলো কি? আমরা জানি যে 1024 এমবি হয় কি 1 জিবি। ঠিক আছে, 1024 এমবি হয় কি বলে দেখি 1 জিবি। তাহলে এখন তোমাকে বলছে এটা এটা মনে রাখবা যে 1 2 4 8 16 32 64 128 256 512 1024 এগুলো মেমরি সংখ্যা বা কি সংখ্যা? লজিক সংখ্যা। এইগুলা দিয়েই আমরা বাইনারি মানটা বের করব। এইগুলা দিয়ে কি করব? বাইনারি মান বের করব। তাহলে তোমাকে প্রশ্ন বলছিল যে 75 এর কিসে বলো দেখি 75 এর ডেসিমাল সংখ্যা। তোমাকে বলছে কি বাইনারি সংখ্যা কোনটি? মানে এখানে ক নাম্বার দেবে, তারপর কি দেবে? খ নাম্বার দেবে, তারপর গ নাম্বার দেবে, হ্যাঁ তারপর কি ঘ নাম্বার দেবে। বলবে যে মানে নিচের কোনটি বাইনারি সংখ্যা, সঠিক সংখ্যা কোনটি। ঠিক আছে, যদি তোমাকে 75 এর সঠিক সংখ্যা বের করতে বলে তাহলে এখানে মনে রাখবা। ঠিক আছে, এখানে মনে রাখবা। তাহলে আমাকে 75 এর মান বের করতে বলছো না? 75 মানে এখানে আছে 128, তাই না? তাহলে আমরা 1 থেকে 64 পর্যন্ত নিব। তাহলে 1 থেকে ওই যে 1 2 4 8 16 32 এবং কি 64 এই সংখ্যা নিব। আমাকে 75 এর বাইনারি মান বের করতে বলছে। এখন দেখবা যে এই সংখ্যাগুলো যেগুলো 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 সংখ্যা যোগ করে 75 আসবে সেগুলোর সংখ্যা নিচে 1 হবে, আর যেগুলো মনে করো আসবে না সেগুলো নিচে কি হবে? 0 হবে। এখন দেখো তো 64 আর 8 যোগ করলে কত হয়? 72। 64 আর যোগ করলে কত হয়? 72। 72 72 72 72 64 আর যোগ করলে কিন্তু 72 হয়। 72 আর 2 কত রে? 74 না? 74 আর 1 কত? 75। তাহলে এখানে কি হবে বলো দেখি? 0 হবে না। তাহলে দেখো দেখি যে 75 ডেসিমাল সংখ্যা আমাকে বলছে কি বাইনারি। তাহলে আমরা কি পেলাম? 1 0 0 1 0 1 1। এই যে বাইনারি সংখ্যা। আচ্ছা, এর আগে যে আমরা একটা 75 এর মান বের করলাম 1 নম্বর সূত্রে, দেখো দেখি এই সংখ্যার সাথে এই যে এই মানটা মিলে কিনা। এই ঠিক আছে, ক্লিয়ার? দেখো এবার তাড়াতাড়ি জানো ক্লিয়ার হইছো? বলো। শেষ করে তাহলে এখানে দেখো, তাহলে এখানে হচ্ছে কি বলছিল যে আমরা জানি কি এই যে মেমরি সংখ্যা দিয়ে আমাদের কি বের করতে পারি? মেমরি সংখ্যাগুলো মানে আছে তোমার বাইনারি সংখ্যা বের করতে পারি। তাহলে তোমাকে যদি এমসিকিউ এখন বলে যে তুমি যত মানই বলো, তোমাকে 500 বলুক 1000 বলুক বা তোমার মনে করো যে আরো বিভিন্ন মান বলুক, তাহলে তুমি এই মেমরি সংখ্যাগুলো দিয়ে বাইনারি মানটা বের করতে পারবে না? পারবা কিনা বলো? পারবা? এটা হচ্ছে অঙ্ক। আচ্ছা বুঝতে পারছো? বুঝতে না পারলে আমাকে একটু বলো তো রে। বুঝতে পারলে একটু তাড়াতাড়ি বলো। এক নম্বর সূত্র উঠে নিও। আজকে আমরা 1 নম্বর সূত্র নিয়ে আলোচনা করব, আগামীতে আরো বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এই বুঝতে পারছো এগুলা সব? বলো আমাকে, বুঝতে পারছো? কোনো সমস্যা আছে? আচ্ছা শোনো, আমরা তোমাদের সাথে আলোচনা করি। আলোচনাটা হচ্ছে কিরকম, আমি হচ্ছে মানে কোর্সের একটা পেজ খুলছি। যারা অনলাইন কোর্স করতে চাও, যারা অনলাইন কোর্স করবা অবশ্যই অবশ্যই আমার এই নাম্বারের সাথে যোগাযোগ করবা। ঠিক আছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এটা কি বলো দেখি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, তাহলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবা। তাহলে এই নাম্বারে যোগাযোগ করবা এবং কি যদি তোমরা কোর্স করতে চাও, আমি একটা কোর্সের আয়োজন করছি, আমি কোর্স করাবো অনলাইনে। যারা যারা অনলাইন কোর্স করবা অবশ্যই অবশ্যই নাম্বারে যোগাযোগ করবা। এবং কি যারা অফলাইন করতে চাও, যারা অফলাইনে করতে চাও, যারা ঠাকুরগাঁও জেলার মধ্যে আসো, ঠাকুরগাঁও জেলা এবং রানীশঙ্কর উপজেলার মধ্যে আসো, তার ঠাকুরগাঁও জেলার মধ্যে ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়ো, মহিলা কলেজে পড়ো, ঠাকুরগাঁও রোড কলেজে পড়ো বা ইকো কলেজে পড়ো, সালন্দর কলেজ আছে, তারপর এদিকে পুলিশ লাইন আছে, যারা এই যে এই জোনের মধ্যে আসো, তারা যদি ঠাকুরের মধ্যে থেকে থাকো তাহলে আমাদের কোচিং আছে শিক্ষা একাডেমি। কি বলো দেখি? শিক্ষা একাডেমি। ঠিক আছে, ঠাকুরগাঁও। এই যে আমরা শুধু এখানে পড়াই হচ্ছে এইচএসসি
এইচএসসি মানবিক ও বাণিজ্য শাখা, মানবিক ও বাণিজ্য শাখা, ঠিক আছে। যারা যারা পড়তে ইচ্ছুক অফলাইনে, অনলাইন বাদে যারা যারা পড়তে ইচ্ছুক মানে অফলাইনে যারা যারা পড়তে ইচ্ছুক অবশ্যই অবশ্যই যোগাযোগ করবা শিক্ষা একাডেমি কোচিং সেন্টার, তোমার হাজিপাড়া, ঠাকুরগাঁও হাজিপাড়া বিয়ের মসজিদের এখানে, মহিলা কলেজের সামনে। আমাদের শুধু শাখা হচ্ছে মানবিক এবং বাণিজ্য শাখা, মানবিক এবং কি বাণিজ্য শাখা। যারা যারা পড়তে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবা, ঠিক আছে। আর যারা 26 এবং 27 ব্যাচ, 27 ব্যাচ যদি এখন ভর্তি হয় না, ভর্তি হবে। হ্যাঁ, যারা ছোট ভাই বোন আছে অবশ্যই অবশ্যই আমাদের কোচিং সাজেস্ট করবা। হ্যাঁ, যদি ক্লাস ভালো লাগে থাকে বেশি বেশি শেয়ার করবা আর আমার জন্য দোয়া করবা। আজকে আমি এখান থেকে ক্লাস শেষ করতেছি। আল্লাহ হাফিজ।